শিশু এখন আর কমেন্ট বক্স খুলে কমেন্টের উত্তর দিতে বসবি না? হ্যাঁ, তোর ভিউয়ার্সরাই তো তোর মুখে পুরো চুনকালি মেখে দিয়েছে, আর আর বোকা বানাতে পারবি না। হ্যাঁ, আর বোকা বানাতে পারবি না। ভিউয়ার্সরা তোর মুখে পুরো চুনকালি দিয়ে দিয়েছে। পরচুলা পরে 12 বছরের দাম্পত্য জীবন, এত কষ্টের সংসার, তিলে তিলে করে সুন্দর করে সাজিয়ে তার মুখে হাসি নিয়ে পিঠে পিঠ দিয়ে শাড়ি পরে, হ্যাঁ, মাথায় পরচুলা পরে ফ্ল্যাট পুজো, না না নিজেই পুজো, কোনো ঠাকুরমশাই দিয়ে পুজো নয়, একটু ঘন্টা নাড়িয়ে লুলুলু পুজো গুলুগুলু হয়ে গেল। তারপরেই হোটেলে গিয়ে তার কি খিদেই পেয়ে গেছে যে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন খেতে হলো পুজোর দিনও। তো 4টে প্লেট দেখেছিলাম। হ্যাঁ রে, আর 2জন কে ছিল? ও বুধবার ছিল না, পুজোর দিনটাও তো বুধবার পড়েছে। বরের ছুটি ছিল তো তুহিনের, তাই না? তুহিনের ছুটি ছিল। আর ওই তোর ছোটো বোন মেজো বোন এরা কেউ আসেনি? ক্যামেরায় দেখাসনি কেন রে? কিরে, শ্বশুর বাড়ি থেকে সবসময় শোনাতিস যাওয়ার আগের দিনও এই দিয়েছে, ওপর থেকে এই নিয়ে এসছি সেই নিয়ে এসছি, তো তোর শ্বশুর শাশুড়ি আসেনি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি কই গেলা? অন্য লোকের হলে আজকে MSL এর হলে মানে করে 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 MSLকে চটকিয়ে তার দাম্পত্য জীবন, ওইটুকু বাচ্চা মেয়েকেও তুই ছাড়িসনি। এমনকি এটা যদি অন্য কারোর সঙ্গেও হতো না, তুই তার হাল বেহাল করে ছাড়তিস। বুঝেছিস? তুই তার হাল বেহাল করে ছাড়তিস। একটাই কথা বলবো, ধর্মের কল বাতাসে নড়ে, বুঝেছিস? তৈরি থাকিস পরবর্তী সময়ের জন্য। তোর ঘন্টা দামামা বেজে গেছে। হ্যাঁ, দামামা বাজিয়ে দিয়েছিস, এরপর নিজে ওয়েট করে থাকিস, হাতে থালা নিয়ে না ঘুরতে হয়। এই ভিউয়ার্সদের বোকা বানিয়ে যেভাবে রেভিনিউ কামিয়েছিস, আর MSLকে দিয়ে ওইটুকু বাচ্চাকে দিয়ে মানে যা নোংরা কথা বলেছিস, হ্যাঁ, তোর এখনও অনেক ভোগান্তি বাকি আছে। QR কোড দিয়ে, হ্যাঁ, ফ্ল্যাট, আইফোন, সোফা, রান্নাঘর, বাথরুম, সবাই কি বোকা রে? তোর ভিউয়ার্সরা এবার বুঝতে পেরে যাচ্ছে। তো হ্যাঁ রে, কমেন্টগুলো পড় না, একটু শুনি। তোর কমেন্টগুলো শুনতে বড্ড ইচ্ছা করছে রে, বড্ড ইচ্ছা করছে উত্তর শোনার জন্য। তো কর না, একটু দেখি এবারে কেমনভাবে করতে পারিস। তোর মতো নির্লজ্জ বেহায়া যে বউ থাকবে না, তাদের সংসারটার হালত এই রকমই হবে। বুঝেছিস? আসলে তুই তো নিজেকেই ভালোবাসতে পারিস নি, তো তুই অন্যকে কি করে ভালোবাসবি? তোর এত সুন্দর একটা পরিবার, হ্যাঁ, তুহিনের মতন বর পেয়েও তুই সংসার করতে মানে দেখাচ্ছিস কত কষ্ট। যেদিন তোর জীবনে চরম কষ্ট নেমে আসবে না, সেই দিন বুঝবি এই কষ্টের মানেটা কি। হ্যাঁ, এই কষ্টের মানে কি? ভিউয়ার্সদের বোকা বানিয়ে যে রোজগার তুই করছিস, একদিন সেই রোজগারে তোর চুল দেখবি খাড়া হয়ে গেছে। বুঝেছিস? এইটুকুই তোকে দিলাম। পরচুলা পরে যে ফ্ল্যাটে গেছিস রঙ্গ তামাশা করার জন্য, এখন তো আবার ব্লকেজ খুলে গেছে। তোর ভিউয়ার্সরাই বলছে আবার নাকি তুই উহু, তোর তো খুব যৌবনের জ্বালা উঠেছে আমার মনে হয়, সেই জন্যই না তোর ভিউয়ার্সরাই এইরকম কথা লিখছে। তো যাই হোক, আর বোকা বানাস না, বুঝেছিস? তোর মুখোশ খুলে গেছে যে তুই কত বড় মুখোশধারী, কত বড় সাতির একটা খিলাড়ি। একে সবাই বয়কট করো, একে রিপোর্ট মেরে এর চ্যানেলটাকে উড়িয়ে দাও, যাতে এইরকম নোংরামি করে, হ্যাঁ, নোংরামি কি শুধু কাপড় খুললেই হয় রে? তোদের মতন এইরকম নোংরামি করে যে পয়সা রোজগার করছিস, সেই পয়সা দিয়ে মানে যখন মাথার চুল খাড়া হবে না, সেদিন বুঝতে পারবি। অন্যকে বলে তাদের সংসারে অশান্তি ধরিয়ে একটা বাচ্চাকে পর্যন্ত ছাড়িসনি, আজকে নিজের সংসারে যখন এরকম হচ্ছে তখন আর নিতে পারছিস না, তাই না? নিতে পারছিস না। তো চল, তোর জন্য এইটুকুই।